हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 26 मुमुक्षवो घोर रूपान् हित्वा भूतपतिनथ नारायण कला संतां भजन्ति यान सोयवं। शब्दर বলা আছে মুমুক্ষব মুক্তি লাভের আকাঙ্ক্ষী ঘোর ভয়ঙ্কর রূপান আকৃতি বিশিষ্ট হিত্বা পরিত্যাগ করে ভূতপতিম দেবতা অতএব नारायण परमेश्वर भगवान नारायण कला अंश शांता आनंदपूर्ण भजंती भजना करे ही अवश्य अनसूयव अश्वाभिहित। शब्दरे বলা আছে যারা যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অসুরারহিত এবং তারা অসুয়ারহিত এবং তারা সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেব দেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। তাৎপর্য: परमेश्वर भगवान श्रीकृष्ण যিনি হচ্ছেন সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ, তিনি নিজেকে দুরকম ভাবে বিস্তার করেন, যথা পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। তার বিভিন্ন অংশগুলি হচ্ছে তার সেবক আর তার বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য। সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারাও তার বিভিন্নাংশ, তারা বিষ্ণু তত্ত্ব নন। সকল বিষ্ণু তত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো শক্তি সম্পন্ন এবং তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন। কিন্তু ভগবানের বিভিন্নাংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন, তারা বিষ্ণু তত্ত্বের মতো অনন্ত শক্তি সম্পন্ন নয়। তাই কখনোই বিষ্ণু তত্ত্বদের জীবতত্ত্বদের সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। কেউ যদি তা করে তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে এবং পাষণ্ডী আখ্যা প্রাপ্ত হয়। কলিযুগে মূর্খ লোকেরা এই দুটি তত্ত্বকে সমান বলে প্রচার করে ভগবানের চরণে গর্বিত অপরাধ করে। জড়া প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশদের বিভিন্ন পদ রয়েছে এবং তার কয়েকটি হচ্ছে কাল ভৈরব, শ্মশান ভৈরব, শনি, মহাকালী, চণ্ডিকা ইত্যাদি। যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত, তারাই এই সমস্ত দেবতাদের পূজা করে ব্রহ্মা, শিব, সূর্য,
গণেশ এবং এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত জড় ভোগেচ্ছু মানুষদের দ্বারা পূজিত হন, কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা কেবল বিষ্ণু তত্ত্বদেরই আরাধনা করেন। বিষ্ণু তত্ত্বদের বিভিন্ন নাম এবং রূপ রয়েছে, যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অধক্ষজ ইত্যাদি। যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণু তত্ত্বের প্রতীক শালগ্রাম শিলার আরাধনা করেন এবং কিছু উচ্চ বর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় এবং বৈশ্যরাও সাধারণত বিষ্ণু তত্ত্বের আরাধনা করে থাকে। সত্যগুণে অধিষ্ঠিত উন্নত ভাবাপন্ন ব্রাহ্মণরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। তারা বিভিন্ন দেবতাদের প্রতি সদাপরায়ণ, কাল ভৈরব অথবা মহাকালী রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না। তারা খুব ভালোভাবে জানেন যে এই ভয়ঙ্কর রূপ সমন্বিত এই সমস্ত দেবতারাও পরমেশ্বর ভগবানেরই সেবক, তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম। উভয় রূপ সম্পন্ন দেবতাদের এই পূজা পরিত্যাগ করেন এবং তারা কেবল একাগ্রচিত্তে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুরই আরাধনা করেন, কেননা তারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী। ব্রহ্মা সহ বিভিন্ন দেবাদেবীরা কখনো কাউকে মুক্তি দান করতে পারেন না। হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু তার আরাধ্য দেবতা ব্রহ্মা তাকে তার ইচ্ছিত বর দান করতে পারেননি। তাই বিষ্ণুকেই কেবল বলা হয় মুক্তিদাদ, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানই কেবল মুক্তি দান করতে পারেন। এছাড়া আর কাউকেই মুক্তিপাদ বলা হয় না। এই জগতের অন্য সমস্ত জীবের মতো স্বর্গের দেবতারাও প্রলয়ের সময় বিনাশপ্রাপ্ত। দেবতারাও প্রলয়ের সময় বিনাশপ্রাপ্ত হন। তারা নিজেরাই মুক্তি লাভ করতে পারেন না, সুতরাং তারা তাদের ভক্তদের কিভাবে মুক্তি দেবেন? দেবতারা তাদের ভক্তদের সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু তাদের অত্যন্তিক মঙ্গল সাধন করতে পারেন না। তাই মুক্তি লাভেচ্ছু ব্যক্তিরা স্বেচ্ছাকৃতভাবে বিভিন্ন দেবদেবীর পূজা পরিত্যাগ করেন, যদিও তাদের প্রতি তারা অশ্রদ্ধাপরায়ণ নন। হরি বল। এখানে বিশেষ করে 26 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হয়েছে যে সত্য রজগুণ কথা বলা হয়েছে, যে সত্যগুণ অধিষ্ঠিত যে সে কি করবে, রজগুণে কি, তমগুণে কি। এই সত্যগুণ অধিষ্ঠিত উন্নত মনোভাবাপন্ন ব্রাহ্মণরা কখনো অন্যার পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। তারা বিভিন্ন দেবতাদের প্রতি সদাপরায়ণ,
কালভের অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না। তারা খুব ভালোভাবেই জানুন যে এই ভয়ঙ্কর রূপ সমন্বিত এই সমস্ত দেবতারাও পরমেশ্বর ভগবানেরই সেবক। তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম ভয়ঙ্কর উপর প্রসন্নিত। তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম উভয় রূপ সম্পন্ন দেবতাদেরই পূজা পরিত্যাগ করেন এবং তারা কেবল একাগ্রচিত্তে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুরই আরাধনা করেন। হরি বল। এখান থেকে বিশেষ করে আমরা জানতে পারলাম 3 শ্রেণীর কিরম ভাবে কি পূজা করার কথা, ভগবানকে সেবা করার কথা বর্ণনা করা হয়েছে। বিশেষ করে যদি আমরা প্রত্যেক দিন ভাগবত পাঠ শ্রবণ করি এর ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে আমরা প্রবেশ করব। তার জন্য ভগবান আতুল চেনা আপনাদের সবার জন্য প্রার্থনা, সবাই যাতে ভালো থাকেন, সর্ববন্ধু সুখী না সর্বশান্ত রাম সর্বভদ্রাণী পশ্চন্দ মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবিদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत गीता की जय, श्रीमद् भागवत महापुराण की जय, भागवत महापुराण की जय, ग्रंथराज भागवत की जय, अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त निताय गौर प्रेमानंद। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।